হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম টি-শার্ট ডিজাইনের একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব আমরা যে টি-শার্ট ডিজাইন করব এখানে আমরা কালার কোথা থেকে পাবো। একটি টি-শার্ট ডিজাইন করতে হলে অনেক কালারের প্রয়োজন হয়। এক এক ক্যাটাগরির জন্য এবং এক এক ডিজাইনের জন্য এক এক কালার ইউজ করতে হয়। তো আমরা কালার কোথা থেকে ব্যবহার করব? কালার যেগুলো ইলাস্ট্রেটরে দেওয়া আছে ওইগুলো ব্যবহার করব, নাকি কোনো আলাদা ওয়েবসাইট থেকে কালারগুলো নিয়ে আসবো? কালারের বিষয়টি টি-শার্ট ডিজাইনে খুবই ইম্পর্টেন্ট। ক্ষেত্র বিশেষে আমরা টি-শার্ট ডিজাইনের ক্ষেত্রে ইলাস্ট্রেটরের কালার ব্যবহার করব। আপনি যদি আপনার নিজস্ব ডিজাইনকে ইউনিক করতে চান অথবা ডিজাইনটাকে অন্যদের থেকে আলাদা করতে চান, তাহলে ওয়েবসাইট থেকে কালার নিতে পারেন। তো এই ভিডিওটিতে আমি সেই ওয়েবসাইটগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে কোনো কিছু মিস করবেন না। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এইরকম টি-শার্ট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি দেখাবো যে আমরা কোন কোন ওয়েবসাইট থেকে আমরা কালারগুলো নিব। তো এর জন্য আমাকে যেতে হবে গুগলে। তো আমি গুগলে এসেছি, প্রথমে আমি লিখব এখানে কালার কোডস ডট আইও। তো আমি এন্টার প্রেস করার পরে এই দেখুন আমার এখানে কালার কোডস ডট আইও হোম পেজে দেখাচ্ছে। তো আমি এটাতে ক্লিক করলাম। তো এইটা হচ্ছে আমার কালার কোডস ডট আইও এর হোম পেজ। এইখানে আমি যে কোনো কালার আমি এখান থেকে নিয়ে ইউজ করতে পারবো। এখান থেকে যদি আপনি দেখতে চান যে এখানে ওদের দেখেন ক্যাটাগরি দেওয়া আছে ব্লু, ব্রাউন, গ্রে, গ্রিন, অরেঞ্জ, পিঙ্ক, রেড, পার্পল, ইয়েলো, লিস্ট অফ কালার্স, আর্টিকেলস। এখানে আপনি তাদের বিভিন্ন ভ্যারাইটি অফ কালার দেখবেন। যেমন আপনি যদি ব্লুর মধ্যে যে কোনো কালার নিতে চান, তো আপনি ব্লুতে ক্লিক করবেন। তাহলে দেখুন ব্লু কালার কোডস হেক্স 8 GB অ্যান্ড সিএমওয়াইকে এখানে ওরা দিয়ে দিয়েছে। এই যে ব্লু কালারে যত ব্লুতে যতগুলো আপনি শেড আছে, শেডস অফ ব্লু কালার চার্ট। এই যে অ্যাকোয়া ব্লু, অ্যাজুরি, বেবি ব্লু, ব্রাইট ব্লু, এখানে আপনার ব্লুর যতগুলো শেড আছে সবগুলো শেড এখানে দেওয়া আছে। আপনি এখান থেকে যে কোনো শেড নিয়ে ইউজ করতে পারবেন। দেখুন এখানে ভ্যারাইটি অফ শেড দেওয়া আছে। তারপর দেখুন এখানে পাশেই লেখা আছে প্রাইমারি কালার্স, ব্লু কালার কোডস, রেড কালার কোডস, ইয়েলো কালার কোডস। এখান থেকেও আপনি কালার নিতে পারেন। যেমন প্রাইমারি কালারে এই তিনটা দেওয়া আছে এবং সেকেন্ডারি কালারে দেওয়া আছে গ্রিন কালার কোডস, অরেঞ্জ কালার কোডস, পার্পল কালার কোডস। তো এটা ছিল ব্লুর কালার কোডগুলো। তারপরে আছে ব্রাউন। আমি যদি ব্রাউনে ক্লিক করি তাহলে দেখুন ব্রাউনের যতগুলো শেড আছে, পৃথিবীতে ব্রাউনের যতগুলো শেড আছে সবগুলো শেড এই ওয়েবসাইটে দেওয়া আছে। আপনি পৃথিবীতে যতগুলো কালার আছে সবগুলো কালারের শেডই এখানে দেওয়া আছে। আপনি এখান থেকে খুব ইজিলি কালারগুলো খুব সহজেই পেয়ে যাচ্ছেন। তারপরে এখানে আছে গ্রে, গ্রিন। এখান থেকে আপনি যেটা ক্লিক করবেন সেই কালারের শেডগুলোই আপনাকে এখানে দেখাবে। এই যে দেখুন। তো এখানে এরপরে একটা আছে সব কালারের নাম দেওয়ার পরে আছে লিস্ট অফ কালার। আপনার এখানে কালার লিস্ট রোধ আছে, লিস্ট অফ কালার্স এ টু জেড। আপনার পৃথিবীতে যত কালার আছে এ থেকে জেড পর্যন্ত সবগুলো কালারের লিস্ট এখানে আপনি পাবেন। এই যে কালার্স দ্যাট স্টার্ট উইথ এ, এ দিয়ে যত কালার শুরু হয় এই যে এখানে আছে, বি দিয়ে যত কালার শুরু হয়, যে বেবি ব্লু, বেবি ইয়েলো, বিয়ার ব্রাউন, সব কালারগুলো এখানে আছে। তারপর আছে কালার্স দ্যাট স্টার্ট উইথ সি, ক্যামেল, ক্যারামেল, এরকম আপনি দেখেন সিতে এখানে যত কালার আছে পৃথিবীতে সি দিয়ে সব এখানে আছে। তারপর ডি, ডার্ক ব্লু, ডার্ক ডার্ক ব্লু, ডার্ক রেড, এখানেও দেখুন আছে। কালারগুলো আপনি সিরিয়াল করে এদিক দিয়ে পেয়ে যাবেন। তাহলে আমি এই ওয়েবসাইটটা প্রেফার করি এই কারণে যে এইখানে এ থেকে জেড পর্যন্ত যতগুলো কালার আপনি আছে পৃথিবীতে সবগুলো কালারে আপনি এখানে দেওয়া আছে, সেজন্য আমি এটাকে প্রেফার করি। আমি এই কালার কোডস আইও সাইটটি আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি এটা থেকে আপনার কালার নিবেন। এই কালার সাইডে এ থেকে জেড পর্যন্ত যত কালার আছে সব দেওয়া আছে। আপনি যদি স্পেসিফিক কোনো কালারের ভ্যারিয়েন্ট চান তো আপনি এখান থেকে নিতে পারবেন। আপনি যদি এ থেকে জেড পর্যন্ত যে কোনো কালার চান এখান থেকে খুব ইজিলি নিতে পারবেন। তো এটা হচ্ছে একটি কালারের ওয়েবসাইট। আমি যদি আরেকটা কালারের ওয়েবসাইটে যাই, এখানে আমি লিখব কালার হান্ট, কালার হান্ট .co এটা দিলাম। এই যে দেখুন এটা হচ্ছে colorhunt.co। এখানে কি আছে, নিউ কালার আছে, তারপর আছে পপুলার, র্যান্ডম, কালেকশন। এইখানে কালারগুলো প্যাকেজ আকার আছে দেখুন। এই যে এই 1
2 3 4 চারটা কালার এখানে একসাথে আছে। এখানে 1 2 3 4 চারটা কালার একসাথে আছে। এখানে চারটা চারটা করে কালার একসাথে প্যাকেজ করে দেওয়া আছে। তো এখানে যদি আপনি কালার নিতে চান তো এখান থেকেও নিতে পারবেন। তারপরে দেখুন এখানে নাম দিয়ে দিয়েও আছে, যেমন প্যাস্টেল কালার, ভিন্টেজ কালার, রেট্রো কালার, নিয়ন কালার, গোল্ড কালার। যদি আমি গোল্ডে ক্লিক করি তাহলে দেখুন এখানে গোল্ডের যত কালার আছে এগুলো প্যাকেজ আকারে এখানে দেওয়া আছে। দেখুন এই যে গোল্ড রিলেটেড যত কালার এখানে আছে। তারপরে যে লাইট কালার, লাইটে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার যত রকম লাইট কালার আছে এখানে সব পাবেন আপনি। তারপরে এখানে দেখুন এখানে ওরা ভাগ ভাগ করে দিয়েছে, যেমন ডার্ক কালার, ওয়ার্ম, কোল্ড, সামার, ফল, উইন্টার, স্প্রিং, হ্যাপি, নেচার। এখানে আপনাকে এগুলো দেওয়া আছে। এখান থেকে আপনি যে কোনো কালারই সিলেক্ট করতে পারেন। যে কোনো আপনার আপনি যদি কিডসদের নিয়ে কোনো টি শার্ট ডিজাইন করতে চান তাহলে কিডস এখানে ক্লিক করবেন। এখান থেকে কিডসের যে কোনো কালার পছন্দ করে আপনি নেবেন, কিডসের সাথে যেগুলো যায়। বা আপনি যদি সামার রিলেটেড কোনো টি শার্ট ডিজাইন করতে চান তাহলে এখানে সামারে ক্লিক করবেন। তাহলে দেখুন এখানে সামার রিলেটেড কালারগুলো চলে এসেছে। তো আপনি এখান থেকেও আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি যেই টি শার্ট ডিজাইন করবেন ওই ডিজাইন অনুযায়ী আপনি এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন। তো আমরা এই কালারগুলো যদি আমি আমার টি শার্টে ইউজ করি তো এটা আমি কীভাবে ইউজ করব। তো দেখুন আমি ধরুন এই ক্রিমসন এই কালারটা নিব। তো আমি ক্রিমসনের কালারটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখুন এখানে ক্রিমসনে কি দেওয়া আছে, ক্রিমসনে আমার এই কালারের শেডগুলো দেওয়া আছে, ক্রিমসনের কি কি কালারের শেড আছে। এবং এখানে পিএমএস দেওয়া আছে 201C। তারপর আছে হেক্স কালার, এখানে একটা কোড দেওয়া আছে। তারপর 8GB কালার কোড দেওয়া আছে, সিএমওকে কালার কোড দেওয়া আছে। তো আপনি এখান থেকে যেটা এটা কপি করে আপনি কালারটা নিতে পারেন। যেমন আমি কিভাবে নিব, আমি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসি এবং এখানে আমি একটি চার কোনা একটা ঘর নিলাম। আমি চাচ্ছি এখানে আমি কালারটা নিব। তো আমি এখানে কালারটা কিভাবে নিব, আমি গুগলে যাব। গুগল থেকে আমি যে এখানে হেক্স কালার আছে এই কোডটা আমি কপি করব কন্ট্রোল-C দিয়ে, এবং আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসব। এবং আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসবো, আসার পরে এই যে এখানে ফিল কালারটা আমি এই ফিল কালারে ক্লিক করব। এবং নিচে এই দেখুন এখানে হ্যাশট্যাগ এখানে লেখার জায়গা আছে, এখানে আমি এটা কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিলাম এবং এটা ওকে দিয়ে দিলাম। তাহলে দেখুন এই যে আমি যে কালারটা চেয়েছিলাম, এই যে এই কালারটা ক্রিমসন, সেম এই কালারটা আমি এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরে পেয়ে গেলাম। তাহলে যদি আমি আরেকটা কালার দেখাই, যে আমি যদি অন্য একটা কালার নিতে চাই, আমি এই ব্লু কালারটা নিব, ব্লু স্ক্রিন অফ ডেথ। আমি যদি এই কালারটা নিতে চাই তাহলে দেখুন এই যে এখানে হেক্স কালারটা আছে। তো আমি এই কালারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কন্ট্রোল-C দিয়ে কপি করলাম এবং আমি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে গেলাম। তো আমি আরেকটা ঘর নিলাম, আমি এইখানে আমার এই নতুন কালারটা বসাবো। ফিল কালারে আসলাম, এখানে এসে কন্ট্রোল-V দিয়ে আমি এই যে হ্যাশট্যাগের এখানে আমার কোডটা বসালাম এবং ওকে দিয়ে দিলাম। দেখুন এই যে এই কালারটা চলে আসছে সেম। এই কালারটার নাম কি, ব্লু স্ক্রিন অফ ডেথ। এই কালারটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসছে। এইভাবে আপনি আপনার কালারটা কপি করে এখানে নিয়ে আসতে পারেন। তো এইটা আমি দেখালাম আপনার কালার কোডস আইও থেকে। এবং আপনি যদি সেম ভাবে কালার হান্ট থেকেও নিতে চান তাহলে আপনি কোনটা নেবেন। ধরেন আমি যদি এই কালারটা নিতে চাই তাহলে আমি এই কালারটাতে ক্লিক করব। এই কালারটা দেখুন এখানে কোড দেওয়া আছে, এই যে এই কোডটাকে আমি সেম ভাবে কপি করব। এখানে এটাকে সেট করার পরে এখানে কপি করব। কপি করে আমি আবার আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসব এবং এখান থেকে আমি একটি ইলাস্ট্রেটর নিলাম। নেওয়ার পরে আমি আবার ফিল কালারে এটাকে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম, ওকে দিলাম। এই যে দেখুন কালারটা চলে এসেছে। তো এইভাবে আপনি যে কোনো কালার আপনি ওয়েবসাইট থেকে আপনার টি শার্ট ডিজাইনে সেট করতে পারবেন। তাহলে এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে আমাদের কাছে সব কালার চলে আসলো। আমি যদি নেম ওয়াইজ কোনো কালার সিলেক্ট করতে চাই তাহলে অবশ্যই আমি কালার কোডস আইও ওয়েবসাইটটি থেকে নিয়ে আসবো। আর যদি কোনো প্যাটার্ন কালার ইউজ করতে চাই বা কোনো স্পেসিফিক কোনো ডিজাইনের উপর ভিত্তি করে কালার নিতে চাই তাহলে অবশ্যই আমি colorhunt.co থেকে আমার কালারটা নিয়ে আসবো। তো এই ছিল আজকের টি শার্ট ডিজাইন কালার নিয়ে ভিডিও। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন। ধন্যবাদ।